গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ব্যাক টেস্টে আর এই ঠকঠকানে শুরু। এখন ওই 10টা বাজতে চলেছে, পুরো 10টা। আমার হাজব্যান্ড এই গেল জাস্ট। আজকে সকাল থেকে কোনো কিছু কাজ ছিল না, মানে করিনি, রান্নাবান্না করিনি। আজকে লাঞ্চে হবে আমাদের কি জানো, চাউমিন। আমার হাজব্যান্ড বাইরে খেয়ে নেবে। আর আমার শরীরটা ভালো নেই, কালকে রাত্রে বললাম না যে শরীরটা ভালো লাগছে না, তো বডি চলছে না। তো হাজব্যান্ড বললো রান্না করতে হবে, তো আমি আমার জন্য চাউমিন বানাচ্ছি। ওখানে আই গেস দেখতে পাচ্ছ চাউমিন বয়েল করে রেখেছি, আর এখানে আমার হাজব্যান্ড খেয়ে গেছে। এখন জাস্ট আমি খাবো। সকালে উঠে খালি ঘর ঝাড়লাম, বেড ঠিক করলাম, চা বানালাম, পরোটা বানালাম, কালকের তরকারি আছে ওইটা দিয়ে হয়ে যাবে। আর চাউমিনটাকে বয়েল করলাম, জাস্ট দ্যাটস ইট। আর কোনো কাজ এখনো হয়নি। আর আমার হাজব্যান্ড জল নিয়ে এসছে, বোতলে জল ভরে দিয়েছে, এই আর কি। চলো, চাটা গরম হয়ে গেছে, আমার ব্রেকফাস্টটা সারি। চল এখন ব্লগটা স্টার্ট করলাম, খেয়ে দিই তোমাদের সাথে শেয়ার করবো সাথে। চলো ব্রেকফাস্টটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেন আবার তোমাদের সাথে পরে দেখা হবে, ঠিক আছে? এই যে পরোটা, এইটা বাসি রুটি আছে, আর ওগুলো ফ্রেশ আছে আজকে সকালে। আর এই যে কালকের তরকারি অনেকটা বেঁচে গেছে, ও খেয়ে নেবো কোনো আমি। আর এই যে চা গরম করে আনলাম। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। তো এই যে চাউমিনের জন্য সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো। আর এই যে চাউমিন বয়েল করে রেখেছি। আমার হাজব্যান্ড সন্ধ্যেবেলায় যখন আসবে তখন খাবে বললো। আর এই যদি চিকেন দিয়ে দারুণ লাগে খেতে, বাট নেই চিকেন। চিকেন মানে মিক্স চাউমিন যেটা বলে, আমাদের পন্ডিত দিলে তো আরো জাস্ট চলো। কড়া গরম হয়ে গেছে, ঝপঝপ করে বানিয়ে, ঠিক আছে? গুড ইভিনিং গাইস। তো এখন ঘড়িতে 6:45 বাজতে চলেছে। আর আমি সেই কখন দেখা করেছি আমার মনেও নেই।
চাউমিন বানানোর পর আই ডোন্ট থিঙ্ক আমি দেখা করেছি বলে। তো স্নান টান করে আমার বাইরে যাওয়ার ছিল, একটু দরকার ছিল, তো বাইরে গেছিলাম, আসলাম সেই 5টার সময়। এসে কি বলে আহ, ভাবলাম খাইনি দুপুরবেলা, চাউমিন যে বানিয়েছিলাম খাইনি। আহ, বাইরে একটু চপ টপ খেয়েছি, পেটটা ভালো হয়ে আছে, তো ভাবলাম এসে আগে ঘরটা ঝেড়ে মুছে নি। ঘর এসে আগে ঘর ঝাড়লাম না, সরি মুছলাম। তারপরে কাপড় জামা তুললাম, তারপরে পুজো দিলাম। এখন বসে আছি, 6টা সাড়ে 6টা বাজুক, তারপরে চাউমিনটা গরম করে তারপরে খাবো। এই আর কি, সারাদিনে একটা হ্যারাসমেন্ট গেল বাবা, ভালো লাগছে না, শরীরটা এরকম যেন চোখ মুখ জ্বালা করছে এত। এই আর কি, শরীরটা দিচ্ছে না আমার। ওই চাউমিনই আমার জন্য চাউমিনের ডিনার হবে, তো আমার হাজবেন্ডের জন্য অল্প রেখে দেবো, উনি এসে খাবে। আর রাত্রেবেলা ওনার জন্য ডিম আলু ভাজা করে দেবো ওখানে, তো ওটা দিয়ে ওনার ডিনার হয়ে যাবে। এই আর কি, আর কিছু নেই, এমনি দেখানোর কিছু নেই। এসে ভাবলাম কিছু শেয়ার করবো, তো তাড়াহুড়ো করে কাজ করতে করতে রয়েছে। কি জানি এখন ভিডিও আমার মানে হতে চাইছে না, ভিতর থেকে আসছে না, যেন ভিডিও করতে মন চাইছে না, যেন কি আজও ফিল হচ্ছে। লাগছে যে আমার শরীর খারাপ লাগছে, অ্যাকচুয়ালি আমার শরীর খারাপ আছে, এত বডি পেন করছে, দুটো হাত এত যন্ত্রণা করছে, মানে হাত এরকম উঠাতে গেলে না খটকা লাগছে এই দুটো হাতের মধ্যে, জানি না কেন। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, জানি না কখন, দেখাতে তো পারছি না। শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, হয়ে উঠছে না। দেখি কালকে থেকে যদি কন্টিনিউ ভালো করে করতে পারি, জানি না, বলছি জানি না। চলো পরে দেখা হবে, টাটা। এখন 7টা বাজতে 5 মিনিট বাকি, আর এই যে চাউমিন নিয়ে আসলাম, বেশি করে শশা কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়েছি, ভেতরে আছে দেখতে পারবো না, আর পেঁয়াজ নিয়েছি, আর গরম করে নিয়ে আসলাম এখন জাস্ট। এই আমার ডিনার, 7টা অলরেডি বেজে গেছে, আমি ওয়েট করছিলাম কখন 7টা বাজবে। তো এই যাচ্ছে, আমার হাজব্যান্ড আসলে ওনাকে অল্প দেবো, আর আমি অল্প 2-3টে মতো রুটি করবো, আলু ভেজে দেবো, মানে ডিম আলু ভেজে দেবো, হয়ে যাবে। আমি এটা খেয়ে নিই। চপগুলো খেয়েছিলাম না, মানে আলুর চপ খেয়েছি, তো পেটটা ভার করে দিয়ে, তেল তেলে জিনিস তো পেটটা ভার করে দিয়েছে, এসে খিদে পাইনি আর। এখনো অবশ্য অতটা খিদে পাইনি, বাট চাউমিন না মন টানছে, কখন খাবো এই হচ্ছে আমার তখন থেকে। চাউমিন আমার দারুণ লাগে খেতে, ঘরেরও বলো বাইরের বলো। আমি কোনো কিছুতে ঝাল দিতে পারি না আমার হাজবেন্ডের জন্য, কারণ উনি লঙ্কা চিবিছে জল খাই আর এখনকার লঙ্কাগুলো এতটা ঝাল, আর বর্ষাকালে লঙ্কাগুলো ফ্যাকাশে, মানে যত পারো খেয়ে যাও, কোনো স্বাদ নেই, বিশ্রী। আমি বলছিলাম আমার হাজবেন্ডের জন্য আমি কোনো কিছুতে ঝাল দিতে পারি না, যে একটু ঝাল ঝাল হলে জিনিসটা না খেতে ভালো লাগে, অঝালের জিনিসগুলো দেখবে অতটা ভালো লাগে না খেতে, আমার হাজবেন্ডের জন্য খেতে পারি না। সকালে খেয়ে নিই, পরে কথা বলবো তোমাদের সাথে।